আমাদের হিমাংশু মিত্র, আমাদের তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির সিও, এবং অনিতা দাশগুপ্ত, এবং আমাদের আজকের এই মেলা সংক্রান্ত যিনি আমাদের সার্বিকভাবে আরও সহযোগিতা করছেন আমাদের বাবুল ভাই সহকারে, সবাইকে মজিবীয় শুভেচ্ছা জানিয়ে আমি আমার উদ্বোধনী বক্তব্য রাখলাম। সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই পর্যায়ে আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখবেন এম এ মঈন খান বাবলু, ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সিলেট শাহজালাল উপসর আই ব্লক জ্ঞান সংলগ্ন মাঠে মাসব্যাপী আজকের এই সুবোধবতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, মাননীয় পরিকল্পনা মন্ত্রী সহ মঞ্চে আগত অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, আমাদের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই জানেন এই মেলাটা গত ফেব্রুয়ারি মাসে জাতির জনক বঙ্গবন্ধুর মোদীর শতবর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তাৎক্ষণিক সময়ে করোনাজনিত পরিস্থিতির কারণে মেলার কার্যক্রমটা স্থগিত হয়ে যায় এবং দীর্ঘদিন পর, দীর্ঘ প্রায় 9 মাস পর আমরা এই মেলার সার্বিক আয়োজন এবং আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি বলে আমাদের যারা সহযোগিতা করেছেন আন্তরিকভাবে, বিশেষ করে সিলেটের জেলা প্রশাসন, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জ্ঞান সংস্থা এবং আয়োজক সংস্থা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন এবং যৌথ উদ্যোগে যেহেতু তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি, যারা অতপ্রতভাবে এই মেলা শুরু থেকে শেষ পর্যন্ত আজ পর্যন্ত এই মেলায় আমাদের সহযোগিতা করেছেন, আমরা তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞ। আমি যেহেতু মঞ্চে আমাদের মাননীয় প্রধান অতিথি মাননীয় মন্ত্রী মহোদয়, আমরা একটা বিষয় আপনাকে একটু অবগত করব যে সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে ঢাকা বাণিজ্য মেলা থেকে শুরু করে দেশের 64টা জেলা এবং বিভাগীয় শহরে যে ব্যবসায়ীরা তৃণমূল পর্যায়ে বিভিন্ন মেলায় অংশগ্রহণ করে, এবং অতি শীঘ্রই আমরা আপনার কাছে আমাদের একটা দিক নির্দেশনা, আমরা একটা টোটাল একটা তালিকা আপনার কাছে আমরা প্রকাশ করব। এটা ইতিমধ্যে আমরা ঢাকায় কয়েকবার আমরা আলোচনা করেছি, এবং যাতে আমাদের এই ব্যবসায়ীদের কথা চিন্তা করে একটা দিক নির্দেশনা পরিকল্পনা স্থায়ীভাবে একটা করা যায়, আমি আশা করব মাননীয় মন্ত্রী মহোদয়ের মাধ্যমে সরকারের অন্যান্য সংস্থা যাতে এই ব্যাপারে সার্বিক সহযোগিতা করে। তো আমি আসলে আজকের এই বক্তব্য বেশি লম্বা করব না। এখানে আমাদের এই মেলায়, মাসব্যাপী মেলায়, আমরা আশা করব মেলায় যারা আজকের মেলায় আগত, বিশেষ করে সিলেট জেলা প্রেস ক্লাব, সিলেট প্রেস ক্লাব, অনলাইন প্রেস, সিলেট জেলা প্রেস ক্লাব, সিলেট প্রেস ক্লাব, অনলাইন প্রেস ক্লাব, ইলেকট্রনিক মিডিয়া সহ অন্যান্য যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আমরা এই মেলা যাতে সর্বাত্মকভাবে সঠিকভাবে এখানে আমরা আয়োজন করতে পারি, আপনাদের প্রচারণায় সহযোগিতায় যাতে এই মেলাটা, যেহেতু এই প্রোগ্রামটা বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের উদ্যোগে সারা বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এটা আয়োজিত হচ্ছে, এবং এরই ধারাবাহিকতায় এই মেলাটা আয়োজিত হচ্ছে। আমরা আশা করব আপনারা সবাই সহযোগিতা করবেন। পাশাপাশি সিলেটের সর্বস্তরের, বিশেষ করে রাজনৈতিক মহল, এখানে জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ সহ অন্যান্য সংগঠনের সবার কাছে আমাদের আবদার, আপনারা আমাদের সার্বিকভাবে এই মেলা যাতে সাফল্যজনকভাবে আমরা আয়োজন করতে পারি এবং শেষ করতে পারি, আমরা সবার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে বক্তব্য রাখলেন এম এ মঈন খান বাবলুকে। এবার আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটের সিইও শ্রী হিমাংশু মিত্র।
সম্মানীয় আজকের সহসভাপতি, মাননীয় প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ এবং আমার সামনে থাকা দর্শক মণ্ডলী, আমি প্রথমেই তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির কেন্দ্রীয় কমিটির পক্ষে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আমাদের এই মেলাটি অনেক মার্চ মাসে করার কথা ছিল, কিন্তু করোনাকালীন পরিস্থিতিতে আমরা সেটি করতে পারিনি। বিসিক এবং গ্রাসরুটস যৌথভাবে এই মেলাটি আজকে উদ্বোধন হবে। আমরা জানি যে হয়তোবা আমাদের অনেক ঘাটতি থেকে যাবে, আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিভঙ্গিতে দেখবেন। আমাদের তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি যে তিনটি বিষয় নিয়ে কাজ করে, মূলত সামাজিক প্রতিবন্ধকতা, অ্যাক্সেস টু মার্কেট, অ্যাক্সেস টু ফিন্যান্স এবং অ্যাক্সেস টু মার্কেট। করোনা পরবর্তী সময় আমরা মনে করছি যে সময় 80% উপরে হোম বেসড ওয়ার্কাররা তাদের কাজ হারিয়ে প্রায় ঘরে বসে পড়েছে, বাজার করার জায়গা নেই, তাদের পণ্য বিক্রি করার জায়গা নেই, সেই সময় এই মেলাগুলি অনেক গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। এই মেলায় সমগ্র সিলেটবাসীকে আমরা তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা আশা করছি মেলার শান্তি শৃঙ্খলা এবং যে বিষয়টি থাকে যে আজকে করোনার দিনে সামাজিক যে থাকবে সেগুলি আমরা মেনে চলার চেষ্টা করব এবং আপনারা সবাই বিসিক এবং তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটিকে এই মেলাটি সফলভাবে সমাপনের জন্য সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত সুধীবৃন্দ, আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রী হিমাংশু মিত্রকে। এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এফবিসিসিআই এর সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ মোতাসিরুল ইসলামকে। বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ মোতাসিরুল ইসলাম, পরিচালক এফবিসিসিআই। বিসমিল্লাহির রহমানির রহিম। 2021 শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী মহোদয়, মঞ্চে উপবিষ্ট জেলা আওয়ামী লীগ এবং মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আয়োজক কমিটির সকল কর্মকর্তাবৃন্দকে বাংলাদেশ এফবিসিআইয়ের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ। আমি অন্তঃস্থল থেকে আপনাদের ধন্যবাদ জানাই এবং আশা করি এই মেলা সুন্দরভাবে সম্পন্ন হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ মোতাসিরুল ইসলাম মহোদয়। এবারে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহাম্মদ মিসবাউদ্দিন মহোদয়। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা উপস্থিত আছেন আমাদের সভাপতি অনুষ্ঠানের এবং প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয় জনাব এম মান্নান এমপি, বিশেষ অতিথি এবং অন্যান্য যারা উপস্থিত আছেন এবং মঞ্চে যারা উপস্থিত আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। অনেকদিন আসলে করোনার জন্য কোনো প্রোগ্রাম হয়নি, তো করোনা এখনো আসলে চলে যায়নি, আমাদের দেশ থেকে করোনা চলে যায়নি, এটা মাথায় রাখতে হবে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা 80 থেকে 90% মুখে কিন্তু কোনো মাস্ক নেই। সো এইটা একটা আমাদের মাথায় রাখতে হবে, আমরা সবাই যাতে মাস্ক পরি এবং মাস্ক পরে তারপর অংশগ্রহণ করি। সবার সুন্দর সুস্বাস্থ্য এবং সমৃদ্ধ জীবন কামনা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সিলেট জেলা প্রশাসনের সম্মানিত সহকারী কমিশনার জনাব মোহাম্মদ মিসবাউদ্দিন মহোদয়কে। এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার দক্ষিণ জনাব মোহাম্মদ সোহেল রেজা। বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ সোহেল রেজা।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বেশি সময় নেব না, কারণ অনেক বক্তা রয়েছেন। সঙ্গত কারণেই অল্প সময়ের মধ্যে শেষ করব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বিসিক কর্তৃক আয়োজিত আজকের এই ক্ষুদ্র কুটির শিল্প যে মেলার আয়োজন করা হয়েছে, এবং এই আয়োজনে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী মহোদয়, আপনারা ওনাকে সবাই চিনেন, আপনাদেরই নেতা, এই মাঠে মানুষের সন্তান। উপস্থিত মঞ্চে অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ এবং মেলার আয়োজক কমিটি সহ মঞ্চের সামনে উপস্থিত সুন্দর, আসসালামু আলাইকুম। এই মেলাটা নিয়ে আসলে অনেকদিন ধরে এক ধরনের ইঁদুর বিড়াল খেলা চলছিল, মেলা হবে কি হবে না। দীর্ঘ 1 বছর ধরে এই মেলাটা নিয়ে এই আজ হচ্ছে, কাল হচ্ছে, অনুমতি পাচ্ছে না, ঝামেলা হচ্ছে, নানাবিধ সমস্যা ছিল। যাই হোক, আল্লাহর অশেষ শুকরিয়া যে সব সমস্যার সমাধান করে এই মেলাটা অবশেষে আলোর মুখ দেখেছে। এটা নিঃসন্দেহে একটা শুভ একটা লক্ষ্য। আমি কথা বাড়াবো না, আমি শুধু এইটুকু বলতে চাই, আমাদের দেশকে এগিয়ে নিতে গেলে শিল্প প্রতিষ্ঠানের বিকল্প কিছু নাই। আপনারা জানেন 3 ধরনের শিল্প প্রতিষ্ঠান হয়। একটা হচ্ছে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান, যেটাকে বলা হয় স্মল ক্যাপ বা স্মল ক্যাপিটাল। আরেকটা হয় মধ্যম শ্রেণীর শিল্প প্রতিষ্ঠান, যেটাকে মিড ক্যাপ বলা হয়। আরেকটা হচ্ছে বৃহৎ আকৃতির শিল্প প্রতিষ্ঠান, যেটাকে বলা হয় লার্জ ক্যাপ। আজকে বাংলাদেশের যে বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো আপনারা দেখতেছেন লার্জ ক্যাপ, সাপোজ স্কয়ার, বেক্সিমকো, ওয়ালটন, এগুলো কিন্তু একসময় এই ক্ষুদ্র প্রতিষ্ঠান ছিল। আর এই ধরনের মেলার যদি উদ্যোগ বা আয়োজন না করা হয়, তাহলে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানগুলো, তাদের যে প্রোডাকশন, এগুলো বাজারে আনা একটা সমস্যা। একটা মেলা শুধু আসলাম, ঘুরলাম ফিরলাম, কিছু কেনাকাটা করলাম, এর মধ্যে সীমাবদ্ধ না। একটা মেলার মাধ্যমে জাতি এবং দেশ এবং জনগণের কাছে একটা মেসেজ দেওয়া যায় যে আমাদের দেশে ক্ষুদ্র এবং নারী উদ্যোক্তা যারা রয়েছে, তারা কি কি ধরনের প্রোডাকশন তৈরি করছে এবং সেগুলো আমরা বাজারে আনতে পারি। এবং এই ক্ষুদ্র শিল্পগুলো ভিতর থেকে একসময় দেখবেন এই শিল্পগুলো আস্তে আস্তে বিকাশমান হচ্ছে, পরবর্তীগুলো বৃহৎ শিল্পে পরিণত হবে। যাই হোক, এই মেলার যে আয়োজক কমিটি, তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। এই মেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য মাননীয় মন্ত্রী সহ আজকের যে বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন এবং উপস্থিত যারা আপনারা সামনে রয়েছেন সুধীবৃন্দ, সবাইকে এই মেলায় আসার জন্য আমি আমারও আমার বাহিনীর পক্ষ থেকে সবাইকে সাধুবাদ জানাচ্ছি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা মোহাম্মদ সোহেল রেজা, উপকমিশনার দক্ষিণ সিলেট মেট্রোপলিটন পুলিশ মহোদয়কে। সম্মানিত সুধীবৃন্দ, এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে জানাচ্ছি বাংলাদেশ ব্যাংক সিলেটের সম্মাননীয় নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম। বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পূর্ণভূমি সিলেটে ক্ষুদ্র কুটির শিল্প মেলার আয়োজনের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান, এই অনুষ্ঠানে উপস্থিত ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার
উপস্থিত সিলেট মেট্রোপলিটন চেম্বার গ্রাসরুটস মেলা আয়োজক গ্রাসরুটস সহ সিলেট জেলা আওয়ামী লীগ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, প্রশাসনের জেলা প্রশাসনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রথমে আমি এই মেলার আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এই মেলা উপস্থিত হয়ে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মেলার উদ্দেশ্য সম্পর্কে আপনারা ইতিপূর্বেই জেনে গেছেন, আমি সেই দিকে যাব না। আমি দুইটা তথ্য যেহেতু মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন, একটা তথ্য দিব। আমি জানি না এখানে বিভিন্ন ব্যাংকের নির্বাহীগণ কেউ আছেন কিনা, তবে আমি তারা থাকলে আমার জন্য আরো ভালো হতো। আপনারা জানেন এই সিলেটে বিভিন্ন ব্যাংকে এ পর্যন্ত সংগৃহীত আমানতের পরিমাণ 53,833 কোটি টাকা, কিন্তু এই সিলেটে সে আমানতের 23% অর্থাৎ 12,758 কোটি টাকা মাত্র বিনিয়োগ করছে। অর্থাৎ সিলেটের আমানত অন্যদিকে অন্য জেলা বিনিয়োগ হচ্ছে, অর্থাৎ সিলেটের আমানত সিলেটে বিনিয়োগ হচ্ছে না। কিন্তু এখানে সম্ভাবনাময় অনেক খাত আছে যেখানে বিনিয়োগ করা সম্ভব, এবং সেক্ষেত্রে নারী উদ্যোক্তা সহ ক্ষুদ্র ও কুটিরশিল্পের উদ্যোক্তারা এগিয়ে আসলে আমার মনে হয় এই উদ্যোগটা যৌক্তিক পর্যায়ে বাড়ানো সম্ভব, যাতে করে এই এলাকার আর্থসামাজিক উন্নয়নে বিরাট অবদান রাখবে। এই অঞ্চলে মোট 60টি ব্যাংক এবং 8টি প্রতিষ্ঠান আছে, তারপরেও এই এলাকায় সে কাঙ্ক্ষিত পর্যায়ে বিনিয়োগ হচ্ছে না, যেটা আমি আশা করব আপনারা যারা উদ্যোক্তা আছেন, উদ্যোক্তা তৈরি হচ্ছেন, তারা এই দিকটায় ভালো মতো খেয়াল করবেন। আর এই মহামারী করোনার ফলে বাংলাদেশের অন্যান্য জেলার মতো, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও অনেকগুলি খাত, বিশেষ করে পর্যটন খাত, পরিবহন খাত, বেসামরিক বিমান পরিবহন খাত সহ অন্যান্য খাতে বিপুল ক্ষতি হয়েছে। কিন্তু বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োচিত পদক্ষেপের ফলে যথাসময়ে করোনা মহামারী থেকে কাটিয়ে ওঠার জন্য বিভিন্ন ব্যাংকের মাধ্যমে যে প্রণোদনা প্যাকেজ 1,28,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন, এর বাইরেও শুধু সরকারের নয়, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও 20,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ এবং 5,000 কোটি টাকার নতুন উদ্যোক্তাদের জন্য স্টার্ট আপ ফান্ড নামে ফান্ড গঠন করা হয়েছে। আমি আশা করি এই সিলেটের উদ্যোক্তাগণ সেই সুযোগ গ্রহণ করে সামনের দিকে এই অঞ্চলের মানুষকে আর্থসামাজিক উন্নয়নে, মানুষের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবেন। আমি জানি আপনারা মন্ত্রী মহোদয়ের কথা শোনার জন্য অপেক্ষা করছেন। আমি আর খুব বেশি সময় দিব না। আমাকে আবারও এখানে আসার জন্য, এখানে বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ শফিকুল ইসলাম মহোদয়। এবারে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ প্রতীক্ষিত আজকের এই মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এখানে এই মেলার উদ্বোধন করতে গিয়ে যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন,
বাংলাদেশের অন্যতম একজন প্রাণ পুরুষ, যিনি সিলেট বিভাগের মানুষের প্রাণের স্পন্দন বুঝেন, যিনি আমাদেরকে গর্বিত করেছেন তার জীবনের প্রতিটি মুহূর্তে, তার কর্মে, তার চেতনায়, তার দিক নির্দেশনায়, তার প্রচ্ছয়। একজন সাদা মনের মানুষ, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় যিনি বারবার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সুনামগঞ্জ ৩ আসন থেকে বারবার নির্বাচিত সাংসদ, মাননীয় পরিকল্পনা মন্ত্রী, আজকের প্রধান অতিথি জনাব আব্দুল মান্নান এমপি মহোদয়, অন্যান্য বিশেষ অতিথির মধ্যে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সাংসদ, সাবেক ছাত্রনেতা জননেতা জনাব শফিউর রহমান চৌধুরী সহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং গ্রাসরুটের কেন্দ্রীয় নেত্রী সাথী আপা সহ গ্রাসরুটের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত, ভাই বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা, এই হেমন্তের সুন্দর সন্ধ্যায় সুন্দর আয়োজনে সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আদাব। আপনারা জানেন আজকের এই সুন্দর আয়োজনটি আমরা আজ থেকে 9 মাস আগে আপনাদের মাধ্যমে উপভোগ করতে চেয়েছিলাম, কিন্তু প্রথম পর্যায় থেকে এখানে নানা জটিলতা, নানা ষড়যন্ত্র, নানা বাধা, এই নারী উদ্যোক্তাদের ঘরে বসে তৈরির উপকরণ শুধু এই মেলার মাধ্যমে প্রদর্শিত হবে না, এই উপকরণগুলো যাতে বহির্বিশ্বে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি আনার পাশাপাশি বাংলাদেশের মান মর্যাদা বৃদ্ধি করে তার একটা উৎসবস্থল হলো একটি মেলা। কিন্তু সেই মেলাকে সেদিন আমরা দেখলাম নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। আমরা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মাসুদউদ্দিন আহমেদের সুযোগ্য নেতৃত্বে প্রথম দিন থেকে আপনাদের সাথে ছিলাম, এখন পর্যন্তই আছি। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মুকুটমণি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে অর্থনৈতিক নতুন দিগন্তের সূচনা হয়েছে, সেই দিগন্তের সূচনায় একজন সৈনিক হিসাবে এই নারী উদ্যোক্তা ওরা আপনারাও একজন কর্মী হিসাবে কাজ করছেন। আপনাদের সেই পণ্য যাতে বাজারজাত করা হয়, মানুষের কাছে যায়, বিশ্বের দরবারে যায়, তার জন্য কুটির শিল্প সংস্থা যে উদ্যোগ নিয়েছিল, সেই উদ্যোগ আজকে অনেক পরে হলেও সফল বাস্তবায়ন হচ্ছে। এর জন্য সিলেট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং কুটির শিল্প সংস্থা সহ আজকের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। সিলেটের মানুষ শান্তি প্রিয় মানুষ, শান্তিতে বসবাস করতে চায়। উৎসবমুখর পরিবেশে আপনাদের এই আয়োজন যাতে এই শান্তিপূর্ণ পূর্ণ ভূমির মানুষরা সুন্দর করে আয়োজন করতে যায়, সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা আশ্বস্ত করতেছি জেলা এবং পুলিশ প্রশাসনের সাথে আমাদেরও সহযোগিতার হাত সব সময় ছিল, আজও আছে, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ।
আমরা বলতে চাই যে এই আয়োজন সারা বাংলাদেশে অন্য 63টা ডিস্ট্রিক্টে হয়ে গিয়েছে, সফল করার পরিসমাপ্তি হয়েছে, বাকি সিলেটেই আছে। সিলেটের এই আয়োজনটা আমরা বাকি এই 3টি আয়োজন যারা সফলভাবে সম্পন্ন করেছে তাদের থেকেও আরো সফল হবে আপনাদের কর্ম প্রচেষ্টা, সৃজনশীলতা এবং উদ্যোগের মাধ্যমে। আমি শুধু বলতে চাই যে এই আয়োজন এবার যে শুরু হলো, প্রতি বৎসর আপনারা এই সিলেটের ক্ষুদ্র শিল্প গোষ্ঠীকে এগিয়ে যাওয়ার জন্য আয়োজন করবেন। এই আহ্বান জানিয়ে মন্ত্রী মহোদয়ের প্রতি আমার অনুরোধ, আপনাকে ধন্যবাদ জানাই। আমি এখানে বসে বসে ইন্টারনেট সার্চ করে আব্দুল মান্নানকে খুঁজতে গেলাম। এই আব্দুল মান্নান কোন আব্দুল মান্নান? আমি দেখলাম ডোংরিয়া শান্তিগঞ্জে জন্ম নেওয়া অজপরাগায়ের একজন ছেলে আজকে বিশ্বের দরবারে জনশ্রী শেখ হাসিনাকে, বাংলাদেশের যে মন্ত্রীকে বিশ্বের দরবারে উচ্চ আসনে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের লাল সবুজের পতাকা যাতে বিশ্বের দরবারে সসম্মানে পথ পথ করে উঠতে থাকে, যে কয়েকজন মন্ত্রিসভার সকল সদস্যরা মাননীয় প্রধানমন্ত্রীকে রাত দিন কর্মের মাধ্যমে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন, সেই একজন আব্দুল মান্নান। ডুংরিয়ার শান্তিগঞ্জে জন্ম নেওয়া, যিনি ব্রিটিশ শাসনে জন্ম নিয়েছিলেন, পাকিস্তান শাসন দেখেছেন, বাংলাদেশকে অগ্রগতির দ্বারে এগিয়ে নেওয়ার একজন সৈনিক হিসাবে কাজ করছেন। আমি দেখেছি তার ওয়েবসাইটে ঢুকে শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা লাভ করে তিনি পাকিস্তান এয়ারফোর্স স্কুলে লেখাপড়া করে এ লেভেল পাস করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়েছেন। আপনি আমাদেরকে গর্বিত করেছেন। আপনি চাকরি জীবনে যাওয়ার সফল একজন কর্মকর্তা ছিলেন, মন্ত্রী হিসাবে আপনি আজ সফল। আপনাকে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে লাল সালাম জানাই। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনকে। সম্মানিত সুধীবৃন্দ, এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সম্মাননীয় অধ্যাপক তাহমিনা ইসলামকে। বক্তব্য নিয়ে আসছেন অধ্যাপক তাহমিনা ইসলাম। জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে। সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত আজকের এই চমৎকার আয়োজনে আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আপনারা যারা, আমি আলাদা করে নাম বলছি না, আজকে এই মুহূর্তে মনে হচ্ছে জাস্ট গত এপ্রিলে পুলিশ কমিশনার মহোদয়ের অফিসে আমি তৃণমূল নারী উদ্যোক্তাদের দেখছিলাম খুব বিমর্ষ মুখে। তারা তাদের কিছু অভিযোগ নিয়ে গিয়েছেন, তারা মেলা করতে যাচ্ছেন কিন্তু পারছিলেন না। সে যাই হোক, আজকে এই প্রোগ্রামে আজকে সফল একটা মেলার আয়োজন দেখে অনেক ভালো লাগছে। আসলে নারীরা পারেন, আমরা একটা তালি দিই তাদেরকে। আমরা নারীরা পারেন যে মানে একটা অন্য পরিস্থিতিকে স্বাভাবিক করে তারা আজকে এটা সফল করছেন, তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এবং বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির এই সময়ে এই মেলায় যে প্রাণ চাঞ্চল্য আমরা দেখছি, যে আনন্দ রেশ দেখছি, আসলে এটি সেই আমাদের আমাদের ঐতিহ্যবাহী সেই মেলার চিরচেনা পরিবেশ থেকেই আমাদের সামনে তুলে ধরেছে। আর আজকের এই মেলা আসলে পরিপূর্ণ হয়ে উঠেছে। আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী, অত্যন্ত সফল একজন ব্যক্তি, সফল মন্ত্রী, এমপি, তার আগমনে এই মেলাটি আরো বেশি আনন্দময় হতে উঠেছে। তো আজকে অনুষ্ঠানে যারাই এসেছেন, আমরা 1 মাস ব্যাপী এই মেলাটি খুব সুন্দরভাবে আমরা আয়োজন শেষ করব।
এবং সবশেষে খুব সময় শেষ আমি আরেকটি কবিতা দিয়ে শেষ করছি। আমরা আমাদের নারীদের যে স্পিরিট, তারা যে স্পিরিট নিয়ে এই মেলাটা আয়োজন করেছেন, আমি শুধু বলতে চাই, দেবী নহি নহি আমি সামান্য রমণী, পূজা করে রাখিবে পাশে সেও আমি নই, অবহেলা করে পুষিয়া রাখিবে সেও আমি নহি, যদি পার্শ্বে রাখো মোরে সংকটের পথে, যদি বিরহ চিন্তায় অংশ দাও, যদি সুখে দুঃখে মোরে করো সহচরী, আমারেও পাইবে তব পরিচয়ে। প্রতিটি নারী তার আত্মপরিচয় তৈরি করুক, এই দেশ এগিয়ে যাক। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক জনাব তাহুল ইসলাম মহোদয়কে। এবারে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক এমপি জনাব শফিকুর রহমান মহোদয়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে তৃণমূলের নারী উদ্যোক্তাদের পক্ষ থেকে এই কুটির শিল্প বাণিজ্য মেলার সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, বাংলার সফল মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত হাতিয়ার, পার্টি বাংলার আমাদের সবচেয়ে প্রিয় মানুষ, সিলেট বিভাগের যাকে নিয়ে গর্ব করি আমরা, সততা নিষ্ঠার সাথে যিনি মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতেছেন, সেই বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম.এ. মান্নান সহ এখানে উপস্থিত মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, এককালীন তুকুর ছাত্রলীগ নেতা, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ব্যক্তিত্ব, যার মাধ্যমে সিলেটের যুব সমাজ, ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়েছিল। এখন আওয়ামী লীগ, আজকে আমরা জেলা মহানগর আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে কাজ করতে সক্ষম হচ্ছি। সেই আমাদের প্রিয়ভাজন ভাই জনাব অধ্যাপক জাকির হোসেন সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত নারী উদ্যোক্তাগণ, সবাইকে জানাচ্ছি সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আপনারা শুভেচ্ছা গ্রহণ করেন। আমি আমার বক্তব্য এখানে দীর্ঘায়িত করব না। এখানে যে নারী উদ্যোক্তারা যে উদ্যোগ নিয়েছেন, কোনো একদিন ছিল নারীরা পিছনে ছিল, পিছিয়ে ছিল। এই পিছনে পড়া নারী সমাজকে সামনের কাতারে নিয়ে আসার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, যিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তিনি আর কেউ নন, তিনি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, বাংলার সফল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার মাধ্যমে আজকে নারীরা এগিয়ে যাচ্ছে, নারীরা আজকে পিছনে নয়। নারীদের মধ্যে থেকে আজকে স্পিকার, শিক্ষামন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মহোদয়গণ আছেন, সচিবালয়ে আছেন, পুলিশও আছেন, আর্মিতেও আছেন। প্রত্যেক জায়গাতেই নারীদের অবস্থান আজকে এই
অগ্রগণ্য। সেই হিসাবে ব্যবসায়ী দিক দিয়েও নারীরা পিছনে নয়, সেটার জ্বলন্ত প্রমাণ আজকের এই মেলা। আজকের এই মেলা থেকে প্রমাণ করে আমি অনেক মেলাতে গিয়েছি, অনেক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছি, কিন্তু আজকের মতো এত ভিড় মানুষের সমাগম আর কোনো মেলাতে আমি দেখি নাই। তার জন্য আমি নারী উদ্যোক্তা যারা সিলেটে মেলার আয়োজন করেছেন তাদেরকে আমি জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং তাদেরকে মুজিবীয় শুভেচ্ছা জ্ঞাপন করতেছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি মনে করি এবং সারা বিশ্ববাসী মনে করে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এগিয়ে যাওয়ার পিছনে এই নারী সমাজেরও বিভিন্ন ধরনের উদ্যোগ, বিভিন্ন ধরনের মহতী উদ্যোগ রয়েছে, যে কারণে বাংলাদেশ আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশ আর ভিক্ষুকের দেশ নয়। আজকের মেলায় প্রমাণ করে যে বাংলাদেশের আর ভিক্ষুকের দেশ নয়, আমরা মধ্যমায়ের দেশ থেকে উন্নয়ন দেশে রূপান্তরিত হয়ে গেছি। তাই আমি আজকের এই উদ্যোক্তাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং বিশেষ করে মাননীয় মন্ত্রী মহোদয়, ওনার শরীরের খারাপ, উনি এত ব্যস্ততা, এত ব্যস্ত সময়ের মধ্যেও আমাদের এই নারী সমাজকে, নারী উদ্যোক্তাদেরকে তিনি যে সময় দিয়েছেন তার আমি সিলেটবাসীর পক্ষ থেকে আমি সবাইকে অনুরোধ করব, আমরা মাননীয় মন্ত্রী মহোদয়কে করতালির মাধ্যমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। তাই আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদেরকে যে দাওয়াত করেছেন, এই দুই একটি কথা বলার সুযোগ করে দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলার সম্মাননীয় ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি জনাব শফিকুর রহমান মহোদয়কে। সম্মানিত